দিতে পারে, তাহলে আপনি 1000, 2000, 5000 ধান চাল সিমেন্ট রড বালি পাথর দিয়ে আপনি আগ্রহের সাথে মসজিদ কেন বানাতে পারবেন না? পারবেন বলেন তো ইনশাআল্লাহ? যা পারবেন ইনশাআল্লাহ? একটু ভাষা বলেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনাকে কি দিয়ে বুঝাবো? মালদার মাটিতে কোনো একটা জায়গাতে প্রোগ্রামে গিয়েছি, তো ওখানে গিয়ে একটা মানুষ আপনার টাকা 500, 200, 100 করে করে 80,000 টাকাও বেচারা নিয়েছে স্টেজে। কত বললাম বলেন তো দেখি? আমার কথা মনে হয় বুঝতে পারেন না আপনারা। এটা আমার অভ্যাস হয়ে গেছে কথা বলা। কত বললাম? 80,000। এটা বোঝাবার জন্য বলছি। বলছেন মাওলানা আপনি টাকাটা নিয়ে নেন। দর্শকেরা সবাই যেভাবে আপনারা বসে আছেন ওইভাবে আমাকে বলছে মাওলানা কিছু বলেন, কিছু বলেন। আল্লাহ ইনাকে এত ধন দিয়েছে, 2খান ট্রাক্টর আছে, জেসিবি আছে, আপনার 34 নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি টু কলকাতা একটা বড় বিশাল আপনার 14 চাকার গাড়ি চলছে, আর 4টা ছেলে, 4 জন্য বাইক, 47 থেকে 48 বিঘা ব্যক্তিটার জমি। তো মাওলানা আপনি কিছু দাবি করলে ইনশাআল্লাহ দিতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু ওইদিকে খেয়াল করি না ভাই, এদিকে রাখেন, কাজের কথা শুনুন যে কাজে লাগবে। তখন আমি কিন্তু ওকে ঘুরিয়ে ডাকলাম যে ভাই 80,000, 20,000 টাকা দিয়ে দেন, 1 লক্ষ টাকা হয়ে যাক। উনি বলছেন যান যান, টাকা দিয়ে দিলাম, যান। কত হলো? 1 লক্ষ হলো। নামজি ঠিক আছে, এই টাকা দিয়ে ও কিন্তু বেচারা চলে যাচ্ছে। চলে যাওয়ার পর আবার ওকে আমি ঘুরিয়ে রাখছি, এবার কিন্তু ও আর পা বাড়াচ্ছে না। কেন? মুলিম সাহেব মনে আরও কিছু দাবি করবে। দাবি করবো না, আমার মুসা বাটা বাকি আছে, আপনি আসুন। আসলে আসার পরে আমি সালাম করছি, সালামটা করুন, হাতটা বাড়িয়ে দিন। হাতটা বাড়ালো, বাড়ার পর আমি বলছি যে আল্লাহ যা আপনাকে ধন দিয়েছে তো সাথে সাথে মনটাও দিয়েছে। বলছে কেন? কেনর মানে হলো যে 80,000 ইচ্ছাই দিলেন, 20,000 টাকা চাইলাম সেটাও আপনি দিয়ে দিলেন, তাহলে 1 লক্ষ টাকা আপনি পূরণ করলেন। এটা বুঝতে পারা গেল যে আপনি খুব খোলা মনের মানুষ, উদারতা মনের মানুষ, যে আপনি দান করলেন। তা আপনার এই টাকাটা আমি বুঝতে পারলাম যে আগ্রহীর সাথে আপনি এটা করলেন। তো আমি দানে প্রমাণ পেলাম যে আপনার মনটা আল্লাহ তা খুব বড় করেছে। ধন দিয়েছে তো মনটাও দিয়েছে, সত্যি এটা আপনার বুঝতে পারো খুব উদারতা মনের মানুষ। তো ওকে বলছি যে আপনি কি নামাজ রোজা করেন? মানে এত টাকা দান। ও তখন আমাকে জবাব দিচ্ছে যে মাওলানা আরো 20,000 টাকা নিয়ে লাও, কিন্তু ওদিকে চাপ দিও না। কি বুঝতে পারবেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি বুঝতে পারলেন? যে মানুষটা 80 থেকে 1 লক্ষ গেল, যদি আর 20 দাবি করি সেটাও মানুষটা দিয়ে দিতে পারবে। তাহলে দানের আগ্রহী আছে না, নামাজের আগ্রহী আছে, রোজার আগ্রহী আছে, প্রমাণ তার মুখ থেকে পাওয়া গেল। তো যে মানুষটার নামাজের ধার ধারে না, যে মানুষটা রোজার ধার ধারে না, কিন্তু দানশীল ব্যক্তিটা ভালো, এটা আপনি জেনে নেন। তো কিয়ামতের দিনে যদি নামাজ নামা ইবাদতটা লাল কালি মারা থাকে, তাহলে এটা জেনে নিতে হবে টোটাল নেকিগুলো সব বরবাদ হয়ে যাবে। কাজে আমি বুঝাতে চাইছি যে আল্লাহর ওয়াস্তে যা আপনাকে দিয়েছে, আগ্রহীর সাথে যদি সাহাবীরা নিজের জানটাকে দিয়ে দিতে পারে, তাহলে আপনি 1000, 2000, 500 আপনার দান খায়রাত টাকা পয়সা দিয়ে আপনি কেন মসজিদ বানাতে পারবেন না? জি, কেন পারবেন না? আপনাকে এটা বুঝাচ্ছি। আর কি আগ্রহীর কথা শুনবেন? ভালো করে শুনুন যাতে আপনার কাজে আসে। কি কথা? এই যে কন্যারে মা বোনেরা বসে আছেন, মসজিদ বানাতে গেলে ভালো করে শুনবেন, রসুলের হাদিস আছে
যে ব্যক্তি হালাল নিখুঁত টাকা দিয়ে মসজিদ বানাতে পারবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে পড়ুন, পড়ুন সবাই, পড়ুন, নেকি আছে, পড়ুন সুবহানাল্লাহ, পড়বেন, নেকি আছে ভাই, এটা মনে কিছু নেবেন না গো। তো মসজিদ বানাতে পারবে কে? যাকে আল্লাহ ধন দিয়েছে সেই। আর মসজিদ বানাতে গেলে তার 5টা গুণ থাকতে হবে, তার পক্ষেই সম্ভব হবে। আর হালাল টাকা দিয়ে বানাতে হবে। তো মসজিদ বানাতে পারবে একটা ধনী মানুষ, গরিবের পক্ষে নয়, গরিবের পক্ষে এটা সম্ভব নয়। তাহলে আপনি বানাতে গেলে জান্নাতে ঘর পাবেন। কিন্তু আল্লাহ পাকের রাসূল একটা হাদিস বর্ণনা দিচ্ছেন। এই যে মা বোন বসে আছেন, একটু চুপ করেন আর ভাষাটার দিকে লক্ষ্য করেন। নবীজি বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতুওয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলছেন, যারা দিনে এবং রাতে দৈনিক 5 ওয়াক্তের নামাজে একটা মানুষ মসজিদ বানালো, জান্নাতে ঘর টাকা পেয়ে গেল। কিন্তু নবীজি বলছেন, কোন একটা মানুষ, কোন একটা নারী, কোন একটা নর, সকলে মুসলিম নর নারী উভয়ে যদি তারা দিনে এবং রাতে 5 ওয়াক্তের নামাজে আপনার 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারে। কত রাকাত বললাম? 1 2 করে 5 ওয়াক্তের নামাজি 12 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যারা প্রতিদিন নিয়মিত আদায় করে দিতে পারবে, আল্লাহ রাসূল বলছেন যে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার খুশিতে বলুন আলহামদুলিল্লাহ। কত রাকাত বললাম? কত রাকাত বললাম? কারা কারা পড়ি হাতটা উঠান তো দেখি। 12 রাকাত সুন্নাত। আল্লাহুস সামাদ। মাঝে মাঝে বিজেপি তাও আছেন নাকি জি? এই 12 রাকাত সুন্নাত যারা পড়বে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এটা কথা বলার উদ্দেশ্য কি? আগ্রহী কাকে বলে? এই কথাটা আল্লাহ পাক রাসূলের বাড়িওয়ালি উম্মে হাবিবা কিন্তু শুনতে পেয়ে এনেছেন। আরে আমার স্বামী তথাপি সারা বিশ্বের নেতা, 12 রাকাত সুন্নাত যদি প্রতিদিন নিয়মিত পড়ি তাহলে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তখন কিন্তু এই কথাটা আল্লাহ রাসূলের বাড়িওয়ালি উম্মে হাবিবা আড়াল থেকে শুনতে পেল। মা বোন শুনবেন। তাহলে উম্মে হাবিবা মাথায় হাত দেয় যে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, একটা মানুষকে আল্লাহ ধন দিলে মসজিদ আবাদ করবে, জান্নাতটা পাবে। কিন্তু একটা গরিব মানুষের জন্য মসজিদ নির্মাণ করা সম্ভব নয়। কিন্তু এই 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়া সকল মুসলিম নর নারীর জন্য সম্ভব। কিন্তু উম্মে হাবিবা বলছেন, যখন আল্লাহ রাসূলের মুখ থেকে আমি শুনতে পেলাম যে 12 রাকাত সুন্নাত যদি পড়া যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন, তখন আমার মনটা, আমার দিলটা এতটাই এগিয়ে গেল, এতটাই দিল আমার বেড়ে গেল, আমার এতটা আগ্রহী বেড়ে গেল। উম্মে হাবিবা বলছেন যে আল্লাহ রে, আমি তো 12 রাকাত সুন্নাত পড়ছিলাম, কিন্তু এই হাদিসটা শোনার পরে আমার দিলটা এতটাই এগিয়ে গেল, আমার মনটা এতটাই বেড়ে গেল, এই দিলটা এতটাই আমার বেড়ে গেল, আমার এতটা আগ্রহী বেড়ে গেল যে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাতে ঘর পাওয়া যায়, আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানালাম, মাবুদ গো আমার, তুমি আমার শরীরটাকে ভালো রাখো, তুমি আমার শরীরকে সুস্থ রাখো, যতদিন আল্লাহ তুমি বাঁচবে, আল্লাহ তুমি শরীরকে আমার ভালো রাখো, সুস্থ শরীরে আমি যেন নিয়মিত প্রতিদিন 12 রাকাত সুন্নাতকে আদায় করে যাই। উম্মে হাবিবা বলছেন, মা তারাক্তুহুন্না মুনজ সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবা বলছেন, আল্লাহ তুমি যতদিন বাঁচিয়ে রাখবে, আমি আগ্রহীর সাথে বলছি কোনোদিন আর 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। কতবার আপনাকে বলতে হবে যে এরে মুসলমান, এরে শান্তিপুর গ্রামের মানুষেরা, আপনাকে দেখছি আজ এখন বর্তমানে ইলেকশনের সময় ভারতবর্ষে, তারপরও কিন্তু মুসলমানেরা আপনার কোন দিন ভোট হবে এখন পর্যন্ত ওর বাড়ি এর বাড়ি রাত্রি জাগরণ শুরু হয়ে গিয়েছে। আমি আপনাকে বিরোধী করে বলছি না, বলতে চাইছি দুনিয়ার জন্য যদি মানুষের এতটা টান হয় তো আলেম সমাজ জুমাতে বলে, খুতবাতে বলে, জালসাই বলে, যেখানে সেখানে বৈঠকে আলোচনা হয়, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, শুনো আল্লাহর শরীয়তে বিধানের দিকে ধাবিত হও, নবীর কথাকে মানো আর আল্লাহর কথাকে মানো, আগ্রহীর সাথে কাজগুলোকে করে দাও। যখনই কাজ করবে আল্লাহ বান্দার সম্পর্ক গড়ে উঠবে, আর যখন তুমি এগুলোকে এড়িয়ে চলবে তখন কিয়ামতের দিন তোমার আর রিহাই থাকবে না, থাকবে না, থাকবে না।
তাহলে উম্মে হাবিবা একবার শোনার পরে তার দিল বেড়ে গেল, আগ্রহীর সাথে যতদিন বাঁচবে বলল আল্লাহ জীবন আর ছেড়ে দিব না। তাহলে আপনি হাজারো বার শুনছেন, তা আপনার আগ্রহীটা কেন আসছে না? জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত ঈমান এই বুকের ভিতরে জায়গা পায়নি, আর না পার গতিতে, না পার কারণে আমার আজকে এই রকমের দুর্দশা। ভাই যে আফসোস লাগে, আফসোস লাগে, বোতলটাতে আফসোস লাগে। একটা মানুষ আপনার মদের বোতল ধরে আছে, ডাইরেক্ট রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বাস্তব কথা বলছি, কুমারগঞ্জ থেকে মহারাজনগরের রাস্তাটা, যেটা আপনার রোড দে, বলছে মুলবি সাহেব কি বলছো, কিন্তু আমার হাতে আছে, কত যে খেয়েছে তো গন্ধ তো থাকতে পারা যায় না। তখন বলছে মুলবি সাহেব কি বলছো, বলছে একটু ফিলিস্তিনের জন্য দোয়া করে দাও না। ওকে কোন জব দিবেন আপনি বলুন? যেই মানুষটা একটা আলেম না হাজি না একটা মান্যগণ্য মানুষ কিছু বুঝলো, বা রাস্তাঘাটে মানুষ এত যাতায়াত করছে সেটা না তার স্মরণে আসলো, আর ও হারাম খাদ্য মুখে আর হাতে নিয়ে বলছে ফিলিস্তিনের জন্য দোয়া করে দাও। তো ফিলিস্তিনের জন্য দোয়া করবো, তো তোমার জন্য কোনটা আলেম দোয়া করবে? আর তুমি এইভাবে এইরকম নিয়ে আছো, আর ফিলিস্তিনের জন্য তুমি হাই নাফসি করছে। আরে ওদের যা হচ্ছে তা হচ্ছে, তো তোমার কি অবস্থাটা হবে? তোমার জন্য কোন আলেমটা দোয়া করবে? তাহলে এর আগ্রহী ফিলিস্তিনের জন্য, তো একে যে নিজে বাঁচতে হবে এটা আর খেয়াল নেই। ভাইজান এগুলোকে লক্ষ্য রাখতে হবে, কাজে লাগাতে হবে কথাগুলো। আগ্রহী কাকে বলে? শরীয়তের দিকে টান আপনাকে দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে, আর বাড়িয়ে থাকতেই হবে, নচেত প্রতিফল কিয়ামতের দিন আমার আপনার ভালো হতে পারে না। কেমন আগ্রহী? এই শুনুন, এই মামুন, আওয়াজ না করে কথা বলছে তো বলছে কানে আসে না নাকি? মুখের আওয়াজ বন্ধ করো, যে দুটো কথা শুনো না। আল্লাহ পাকের রাসূল তিনি দৈনিক একটা দোয়া পাঠ করতেন। তো নবীজির জীবনের গুনাহ মোচন আছে না নাই? হ্যাঁ না বলুন তো দেখি, কথা বলুন। আছে। তো জিনার অগ্রপশ্চাৎ গুনাহ আল্লাহ মোচন করে দিয়েছেন। এক বস্তা সিমেন্ট লাগান মরল সাহেব, এক বস্তা সিমেন্ট। তো আল্লাহ পাকের রাসূল একটা দোয়া পাঠ করছেন, মামুন শিখেলেন। দোয়াটা কি? দোয়াটা হলো এই, দোয়াটা পাঠ করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তিনি এই দোয়াটাকে দৈনিক 100 বার পাঠ করতেন। মা আয়েশা চট করে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি মাল হিসাবুল ইয়াসির, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সহজ হিসাবটা কি? আপনি কিভাবে এই দোয়াটা আপনি কেন যেন পাঠ করছেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, আয়েশা রে, আমি আগ্রহীর সাথে দৈনিক 100 বার দোয়াটাকে পাঠ করি, তার একটাই কারণ হলো কিয়ামতের দিনে যার হিসাবটাকে যাচাই বাছাই করে পঙ্খানুপুঙ্খরূপে নেওয়া হবে, বিস্তারিত বাবা যার হিসাবকে নেওয়া হবে, খুঁটিনাটি করে হিসাবকে যার নেওয়া হবে, কিয়ামতের দিনে যার হিসাবটাকে আপনারা যাচাই বাছাই করে নেওয়া হবে, আয়েশা তার কপালটা পুড়ে গিয়েছে, আপনার আয়েশা নিশ্চিত যে কিয়ামতের দিন ধ্বংস হবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অ্যাপ্লিকেশন জানাই, মাবুদ গো আমার, তোমার কাছে অ্যাপ্লিকেশন, তুমি আমার পক্ষ থেকে সহজ হিসাবটা নিও, আল্লাহ তুমি আমার হিসাবকে কঠিন করে দিও না। তাহলে যেই নবীর অগ্রপশ্চাৎ জীবনে আল্লাহ তাআলা গুনাহ মোচন করেছেন, অথচ এই নবীর যদি মুখ দিয়ে এই ভাষাটা বের হয়, তাহলে আমরা পাপী গুনাহগার। আপনাকে আপনি বলেন তো কতবার আপনাকে এই দোয়া পাঠ করতে হবে? আগ্রহী হিসাবে ইসলামের কাজ কতটাই করে দিতে হবে? আল্লাহু আকবার। মামুন এটা শিক্ষা নেন এখান থেকে। আগ্রহী কাকে বলে? এই আগ্রহী আমার হারিয়ে গিয়েছে। আর কি, যেমন আপনারা এখানে বসে আছেন, আপনাদের একটু অসুবিধা হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছে? তো যেমন আপনারা বসে আছেন, তেমনি আল্লাহ পাকের রাসূল একটা মজলিসে বসে আছেন, অনেক সাহাবী আছেন। তো অনেক সাহাবী আছেন, আর ওই মজলিসে আল্লাহ পাকের রাসূল আছেন। একটা দোয়া তিনি পাঠ করছেন, আল্লাহ পাকের রাসূল একটা দোয়া তিনি পাঠ করছেন। তো মজলিসে বসে 5 জন এক জায়গায় বসলে যা গল্প আলাপ আলোচনা হয়, তো নবীজি সেই দিকে গল্পের দিকে ধান্দা না করে, খেয়াল না করে, নবীজি আমার কিন্তু ওই দোয়াটা বারবার করে পাঠ করছেন। কি পাঠ করছেন দোয়াটা?
নবীজি দোয়াটাকে পাঠ করে যায়, রব্বাক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, রব্বাক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দোয়াটাকে আল্লাহ পাক রাসূল ওই মজলিসে বসে বসে তিনি পাঠ করে যাচ্ছেন। এবার একজন সাহাবী বলছেন, নবীজি যে দুই ঠোঁটকে হিলান, দুই ঠোঁট দিয়ে নবীজি আমার মুখ দিয়ে যে এই দোয়াটাকে উচ্চারণ করেন, আমি আল্লাহ রাসূলের দিকে কানটাকে লক্ষ্য করে আছি। আল্লাহ পাক রাসূল এই দোয়াটা মজলিসে বসে বসে 100 বার তিনি পাঠ করলেন। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। তাহলে এবার আপনাকে আমি বলছি, যে নবীর জীবনের গুনাহ আল্লাহ মোচন করে দিয়েছেন, অথচ এই নবীটা আপনার মজলিসে বসে বসে আপনার 100 বার দোয়াটাকে পাঠ করলেন। তা আপনি কি ভেবেছেন তো মাবুদ রে আমার 10 বছর আমি কাকে মার্ডার করেছি, 20 বছরের মাথায় একজন নারীকে আমি ধর্ষণ করেছি, 30 বছরের মাথায় আমি আইল দাবিয়ে খেয়েছি, আপনার জন্য পরিবার সাথে বাপ বেটার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে অন্যায় বিবাদ ঝগড়া আমি করে দিয়েছি, তা আপনি একবার পাপ করেছেন, তা আপনি আগ্রহের সাথে কেন আপনি আল্লাহকে বলছেন না? আল্লাহ বলছেন, শুনে রাখো, পাপ তোমার হয়ে গিয়েছে, গুনাহ তুমি অনেক করে দিয়েছো, কাকে তুমি মার্ডার করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, আর তুমি আমার দিকে একটুখানি নজর দাও। তুমি আল্লাহর দরবারে এসো, গভীর নিশিতে এসো, রাত্রে এসো, দিনে এসো, আর ওই সময় তুমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাও, আর আল্লাহকে তুমি আগ্রহীর সাথে বলো, মাবুদরে 50 বছর বয়স হয়ে গেল, জীবনে আল্লাহর পাপ করবো না। আপনি এই দোয়াটা বলে আল্লাহকে অ্যাপ্লিকেশন জানান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খাইরাতে ওয়া তারাকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, তোমার কাছে আমার এই অ্যাপ্লিকেশন, আল্লাহ তুমি আমাকে কি করো, ভালো কাজ করার এবং মন্দ কাজকে ছেড়ে দেওয়ার, মিসকিনদের প্রতি আল্লাহ তুমি মহব্বত রাখার তৌফিক দান করো। ওয়া আরহামনি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, এবং আল্লাহ তুমি আমাকে তুমি মাফ করো। জীবনে যা পাপ করেছি আল্লাহ তুমি জীবনের গুনাহকে আল্লাহ তুমি আমার মোচন করে দাও। এরা দুনিয়ার মানুষরে এখন আপনাকে আমি বুঝাতে চাইছি, যেই নবী অগ্রপশ্য জীবনের গুনাহ মাফ হতে গেল, বসে বসে মজলিসে 100 বার দোয়াটা যদি পাঠ করেন, তো নবীজি বলছেন তুমি পাপ করেছো, আগ্রহীর সাথে তুমি আল্লাহকে জানাও, আল্লাহ আর জীবনে পাপ করবো না, তুমি আমাকে আল্লাহ মাফ করো, তুমি আমার জীবনের গুনাহকে মোচন করো। যখন আল্লাহ বলছেন বান্দা নিজের পাপটা নিয়ে আগ্রহীর সাথে আমার দরবারে আসবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মোচন করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূল যেই সাহাবীর নাম উল্লেখ করেছেন যে এরা জান্নাতে যাবে, হাদিসটা শুনুন, কাজে আসবে। তো তার নাম প্রথম নম্বরে যার নামটা উল্লেখ করেছেন তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রাসূল হযরত আবু বকর সিদ্দিককে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এমন এটা খেয়াল করে শুনেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। তো ওই দোয়াটা হযরত আবু বকর সিদ্দিক উনি বলছেন যে নবীজি আমাকে দোয়াটা শিখালেন, অথচ এই দোয়াটা আমরা 5 ওয়াক্তের নামাজে তাশাহুদে আমরা দোয়াটা পাঠ করি। তাহলে জানা এবার উচিত যে আমরা ওই তাশাহুদের দোয়াটাকে পাঠ করি। কটা দোয়া পড়তে হয় তাশাহুদে বলেন তো? কটা গো? হ্যাঁ, 4টা দোয়া পাঠ করতে হয়। তো এবার এরই মধ্যে একটা দোয়া আছে যে দোয়াটা আল্লাহ পাক রাসূল হযরত আবু বকরকে শিখিয়েছেন। তো আবু বকর বললেন যে নবীজি যখন আমাকে দোয়াটা শিখালেন, তখন আবু বকর বলছেন আমার আগ্রহীটা এতটাই বাড়লো, আমার মনটা এতটাই বাড়লো, আমার অন্তরটা এতটাই দোয়াটার প্রতি এগিয়ে গেল, আমি কি করলাম, সকালে দোয়াটা পাঠ করি, সন্ধ্যায় পাঠ করি, দুপুরে পাঠ করি, রাস্তায় চলি দোয়াটা পাঠ করি, যখন ঘুমাতে এই দোয়াটা পাঠ করি, উঠতে বসতে চলতে ফিরতে আমি দোয়াটাকে পাঠ করি। অথচ আমরা 5 ওয়াক্তের নামাজের তাশাহুদের সময় বসে বসে আমরা দোয়াটাকে পাঠ করি, তারপরে সালাম ফিরি। তেমনি আমার নবীজি বলছেন আমি আমার আবু বকর সিদ্দিক সাহাবীকে শিখালাম, তখন আবু বকর সিদ্দিক এই দোয়াটাকে আপনার জন্য আগ্রহীর সাথে দিনে রাতে 24 ঘন্টা দোয়াটা পাঠ করতে থাকেন, অথচ তাশাহুদের দোয়াটা পাঠ করে যায়। অথচ এই সাহাবীটা জান্নাতি সাহাবী হতে গেলেও যদি এতটা আগ্রহী থাকে, তাহলে আপনি বলেন তো আমরা পাপী গুনাহগার কতটাই আমাকে আগ্রহীর সাথে কাজ করে দিতে হবে। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাতীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহ পাকের রাসূল বলছেন যে আমি আবু বকরকে শিখিয়ে দিলাম, আর আবু বকর জন্য এই দোয়াটাকে উঠতে বসতে চলতে ফিরতে আগ্রহের সাথে পাঠ করে যায়, অথচ আবু বকর প্রথম জান্নাতি। হ্যালো, এটা বিশেষ সংবাদ। আমাদের মাংস বেশি হয়েছে, ডেলিগেট 70 টাকা করা হয়েছে। যাদের খাওয়ার ইচ্ছুক আছে 70 টাকা টিকিট কাটতে পারেন, 70 টাকা টিকিট কাটতে পারেন। আর একটু কষ্ট করেন, মনে হয় ফ্রি হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এবার চলুন আপনাকে আমি বলছি, এদিকে খেয়াল করুন। তাহলে যে জান্নাতি ব্যক্তি তার আগ্রহী দোয়াটার প্রতি যদি এতটাই, তাহলে আমাকে থাকতে হবে কতটা, এটা বুঝাতে চাইছি। ভাইজান, মসজিদের উন্নতি কল্পে জালসা শুধু বক্তা বলবে আর আপনারা কালেকশন দেবেন এটা নয়, আপনাকে একটা মনের জোশ গতি থাকতে হবে। কেমন? মসজিদে নববীতে আল্লাহ পাকের রাসূল তিনি, আমি যেমন ভাষণ দিচ্ছি আপনারা বসে আছেন, তেমনি একজন সাহাবী, একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি কয়েকদিন ধরে খেতে পাইনি। নবীজি যখন এই কথাটাকে শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল বলছেন, ও ব্যক্তি তুমি কান খুলে শোনো, আমার বাড়ি তুমি যাও, হাফসাকে জিজ্ঞেস করো গা, আয়েশাকে জিজ্ঞেস করো গা আমার বাড়িতে খাবার আছে কিনা। আল্লাহ রসুল যেমনই এই কথাটা বললেন, ওই ব্যক্তিটা আয়েশার বাড়িতে আসলো। আয়েশা খুঁজতে খুঁজতে দেখে কলসিতে পানি ছাড়া আর কিছু খাবার নাই, বাড়িতে না আটা আছে, না চাল আছে, না ডাল আছে, পানি ছাড়া কোনো আর খাবারের ব্যবস্থা নাই। হাফসার মুখ থেকে ওটাই রেজাল্ট আসলো, বাড়িতে খাবারের কোনো আর ব্যবস্থা নাই। ওই ব্যক্তিটা নবীজিকে এসে বললেন, আল্লাহ পাকের রাসূল গো, মা বোন, এখানে একটা বিশাল শিক্ষা আছে, আপনাকে এই জ্ঞানটা নিয়ে নিতে হবে। এবার আল্লাহ রসুল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার মুখ থেকে আওয়াজ আসলো, আপনার অভাবের সংসার থেকে উত্তর আসলো, বাড়িতে আপনার পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। সঙ্গে সঙ্গে নবীজি ওই ব্যক্তিটাকে আপনার উঠে দাঁড় করলেন, আর দাঁড় করার পরে নবীজি বলছেন, ফাকালা রাসূলুল্লাহ মাই ইউসুফ হাজা, এটা আল্লাহ রসুলের মেহমান, কে তোমরা আছো রসুলের মেহমানে তোমরা সম্মান করে দিবে, কে তোমরা আছো রসুলের মেহমানে ইজ্জত তোমরা করে দিবে। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেল আর বলছেন, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারি ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল গো, আপনি এই ব্যক্তিটাকে আমাকে দিন, আমার বাড়ি নিয়ে যাব, আমি খাবারের ব্যবস্থাটা করে দেব, আপনাকে টেনশন নিতে হবে না। ওই আনসারি ব্যক্তি ওই সাহাবীকে নিয়ে এবার যেন আপনার ওই ব্যক্তিকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলো। এবার বাড়িতে গিয়ে বলছেন, বিবি রে তুমি দরজা খুলো, বিবি একজন মেহমানকে নিয়ে এসেছি, এটা জানো তো মেহমান নয়, এটা হলো আল্লাহ রসুলের মেহমান। বুখারী শরীফের হাদিস, একটু আমার এই হাদিসের দিকে লক্ষ্য করবেন তো, আশা করা যায় এই ইতিহাস থেকে আপনি একটা অবশ্যই জ্ঞান পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই সাহাবী ওই আনসারী ব্যক্তি নিজের বাড়িওয়ালিকে বলছেন, ও আমার বিবিরে, এটা আল্লাহ রসুলের মেহমান, এই মেহমানের তুমি ইজ্জত করো, মেহমানের তুমি সম্মান করো, খাবারটাকে রেডি করো, সুন্দর করে খাবারটাকে খাইয়ে দাও। সঙ্গে সঙ্গে আপনার বাড়িওয়ালি বলছেন, ও আমার স্বামী যান, ঠিক আছে, মেহমানের ইজ্জত করব, সম্মান করব, কিন্তু বাড়িতে দুটা বাচ্চা তোমার আমার পা ধরে গড়াগড়ি করে কান্না করছে, মা তুমি খেতে দাও, আপনার জন্য আমাকে খুব খিদা লেগেছে, মা কি করে খিদাটা নিবারণ হবে, মা তুমি খাবারের ব্যবস্থাটা করে দাও। এবার ওই দুই ছেলে মায়ের পা ধরে গড়াগড়ি করছে, আর বিবি বলছেন, স্বামী যান তুমি শোনো, তুমি যে আমাকে খাবার রেডি করতে বলছো, কিন্তু বাড়িতে মাত্র দুটো রুটির সমান আটা আছে, এর বেশি খাবারের আর ব্যবস্থা নাই, না বাড়িতে না চাল আছে, না বাড়িতে না ডাল আছে, না আমি খাবো না তুমি খাবে, না মেহমানকে খাওয়াবো। আচ্ছা বলো তো কি করে মেহমানের সম্মান করতে পারি? আর ওই দুই বাচ্চা মায়ের পা ধরে গড়াগড়ি করে কাছে, মা তুমি খাবারের ব্যবস্থা করো। ওই স্বামী বলছেন, বিবি তুমি কান খুলে শোনো, এটা যেন তেন মেহমান নয়, এটা আল্লাহ রসুলের মেহমান।
তো মেহমানের সম্মান করতে হবে। বিবি রে, মায়ের বুকে আল্লাহ কি জাদু দিয়েছে? মায়ের বুকে কি আল্লাহ মধু দিয়েছে? মায়ের বুকে কি আল্লাহ জাদু দিয়েছে কি মধু দিয়েছে? ওই স্বামী বলছে, বিবি রে, তুমি বাচ্চা দুটোকে কোলে নিয়ে নাও, গালে চুমা দাও, মুখে চুমা দাও, পেটে চুমা দাও, বাচ্চা দুটোকে আদর করো। আর যখন তোমার হাতের মালিশ পাবে, তেলের মালিশ পাবে, বাচ্চা দুটোকে আদর করবে, তোমার হাতের মালিশে, তোমার আদরে বাচ্চা দুটো ঘুমিয়ে যাবে। এক কথা, ওই বাচ্চা দুটোকে রুটি খেতে দিতে হবে না। ওই স্বামীর কথা অনুযায়ী বিবি কি করলো? আপনার জন্য ওই বাচ্চা দুটোকে আদর করে নিজের বিছানাতে আপনার বাচ্চা দুটোকে ঘুমিয়ে দিল। জোরে বলুন তো সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে যেমন আপনাকে দেখছি যে রমজানুল মুবারক মাসটাতে আপনার ওই একটা গার্ল স্কুলের পাশে ফিলিস্তিনের মানুষেরা আপনার যে ইফতার নিয়ে বসেছে, 10 মিনিট ইফতারের আগে আপনার ইসরায়েলে আপনার বোমা বাস্ট করে, পিস্তল বাস্ট করে আপনার বোমা ফেলে দিয়ে 10 মিনিট আগে কেউ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, ইফতার করার তাদেরকে সুযোগ করে দেওয়া হয়নি। তখন আপনার কি বলবো, আপনার সরকার খাদ্য আপনার জন্য পানি জাহাজের মাধ্যম দিয়ে খাদ্যের তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝাতে চাইছি যে আপনি একটা আমার দিকে লক্ষ্য করেন তো, যেই মা বাচ্চা দুটোকে আপনার কি করলো, অনাহারে ঘুমিয়ে দিল। ওরে মা রে, তোমার বাড়িতে যদি মিসকিন আছে, বাড়িতে তোমার বাচ্চা আছে, তোমার বিবি আছে, তোমার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, সব কিছু শ্বশুর শাশুড়ি আছে, ওই মুহূর্তে ফকির মিসকিন চলে এসেছে। আর যদি তুমি বলো স্বামী যান এখন কি করে খেতে দিব, মাত্র তোমার সমান খাবার আছে আর বেশি খাবার নাই, তখন তুমি কি করবে? ওই মিসকিনকে ঘুরিয়ে দিবে। এমনটা আমাদের ব্যবহারটা হয়। সুবহানাল্লাহ। কিন্তু এই নারী থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, এই পুরুষ থেকে আপনাকে, আনসারের ব্যক্তি থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আর ওই নারী থেকে মহিলাদেরকে, আপনার জন্য ওই নারীদেরকে শিক্ষা নিতে হবে। ওই মা কি করলো? বাচ্চা দুটোকে সুন্দর করে আদর করে আপনার বিছানায় ঘুমিয়ে দিল। এবার মা রুটির আটা আপনার সানছে, রেডি হয়ে গেল। রুটি যখন রেডি হয়ে গেল, দুটো রুটি, হাদিস বলছে আপনাকে, কোনো বাজে গল্প নয়, বুখারীর হাদিস। তখন এবার স্বামী কি করলো? সুন্দর করে দাস্তারখানা বিছিয়ে দিল, পানি দিয়ে দিল, গ্লাস এগিয়ে দিল, জ্যাক দিয়ে দিল। দাস্তারখানা বিছিয়ে দেওয়ার পরে তরি তরকারি দিল, রুটি দিল। আর ওই মেহমান বারবার করে বাড়ির মালিক মেজবানকে বলছে, ওগো মেজবান, আপনি যে আমার এত সম্মান করছেন, তো আপনি আমার সাথে খান। আজকে আমি শান্তিপুর গ্রামের জলসা এসেছি, আমার বাড়ি পলাশবো না, তো আপনাকে আমি কোনটা বোঝাতে চাইছি, আমাকে খেতে দিয়েছেন আপনার বাড়িতে। আমি বলছি ভাই আমার সাথে একটুখানি খান। আপনি বলবেন কি, একটু আমার একটু আগে খাওয়া হয়ে গিয়েছে, আর আমি খেতে পারবো না। আমি বারবার করে আপনাকে ডাকছি, আমার বাড়ি যেতে গেলে আপনি বলবেন মাওলানা একটুখানি তো আমার সাথে খাবেন। তেমনি যেন মেহমান বারবার করে বলছেন, ওগো মেজবান আমার সাথে এসে খান, আমার সাথে এসে খান। এবার মেজবান চিন্তা করলো, আল্লাহ রে, মাত্র দুটো রুটি আছে, আর আমি যদি তার পাশে বসে খাই তাহলে হতে পারে আমি একটা রুটি খেয়ে নিব, মেহমান একটা রুটি খাবো, যদি তার পেট না ভরে তাহলে এটা কিন্তু বিশাল একটা লজ্জাজনক ব্যাপার। তা আমি কি করলাম, নিজের বাড়িওয়ালিকে বললাম, বাড়িওয়ালি তুমি কান খুলে শুনো, সামনে যে আপনার প্রদীপটা জ্বলছে, হ্যাচাক চারাক জ্বলছে, এই চারাকটাকে তুমি বন্ধ করে দাও, মেহমান অন্ধকারেই খাবে। কি যেহেতু আমাকে বারবার আহ্বান করছে আমার সাথে খান, আমার সাথে খান, মেহমান তো জানে না বাড়িতে না চাল আছে, না ডাল আছে, না আর কিছু শাকসবজি আছে, না ছেলে দুটোকে খাওয়াবো, না বিবি খাবে, না আমি খাবো, এরকম কোনো ব্যবস্থা নাই। তো বারবার করে যে আমাকে ডাকছে, সঙ্গে সঙ্গে ওই আনসারি ব্যক্তি বলছেন, বিবি রে, তোমাকে আমি ইশারা করলাম, সামনে যে চারাকটা জ্বলছে এটা তুই প্রদীপটাকে বন্ধ করে দাও। ওই বিবি তাই করলো, প্রদীপটাকে বন্ধ করে দিল। আর মেহমান বলছে আসুন আমার সাথে খান। তখন এবার কি করলো, ওই মেহমানের সঙ্গে মেজবান আপনার এমনি আপনার রুটিতে হাতটা নিয়ে যায়, আর ওই হাতটাকে এমনি এমনি দিয়ে আসে, আর মুখে আপনার এমনি এমনি দেয়, আর খাবারের মতো করে আওয়াজ করে যায়। তাহলে মেহমান বুঝবে যে মেজবানও আমার সাথে বসে খাচ্ছে। এটা কিসের জন্য? যে বাড়িতে আর কোনো খাবারের ব্যবস্থা নাই। কত তাদের অভাব ছিল। পৃথিবীর মানব রে, আপনি আমার দিকে একটুখানি লক্ষ্য করেন তো, সেই আপনার ওই
মেহমান আপনার যতবার আপনার খাচ্ছে, মেজবান ওইভাবে আপনার রুটিতে হাত নিয়ে যাচ্ছে আর হাতটাকে আপনার এমনি টেনে নিয়ে মুখে দিচ্ছে আর খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে, বুঝতে পারবে মেহমান যে আমার সাথে বসে খাচ্ছে। আল্লাহু আকবার। পৃথিবীর মানব এবার যখন আপনার দুটো রুটি মেহমান খেয়ে নিল, বাড়িতে ঘুমানোর ব্যবস্থা করে দিল, মসজিদে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সারা পৃথিবীর মুসলমান উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর ঘুমিয়ে থাকিও না। আল্লাহ ডাক হয়েছে, আল্লাহ ডাকে সারা দাও, খবরদার আর ঘুমিয়ে থাকিও না। সুবহানাল্লাহ। এবার কি করলো, ফজরের আজান হলো, আপনার মসজিদে গিয়ে নামাজটা আদায় করলো। আপনার ওই মেহমান আর মেজবান আপনার দুজনেই কিন্তু আপনার রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আপনার নবীজির দরবারে অতি সকাল সকাল গেল।